এসে আমার যে ভাড়া টাকাটা সেই ভাড়া টাকাটা এখন আমাকে ক্লিয়ার করে দিচ্ছে। আর আমার যাত্রী ভাই কি বলতেছে আপনারা একটু শোনেন। আলহামদুলিল্লাহ, অবশেষে সেই আমার কাঙ্ক্ষিত আমার নিজ থানা নাঙ্গলকোট থেকে যাত্রী ভাইদেরকে নিয়ে আসলাম। এখন বর্তমানে আছি ঢাকা ধানমন্ডি 16-তে ইবনে সিনা হসপিটালের সামনেই। ভাই কিছু বলেন, আপনি কোনো সমস্যা হয়েছে কিনা রাস্তাঘাটে? ভাই গাড়িতে ভালোভাবে আসছি দেশের বাড়ি থেকে, ভাই সুন্দরভাবে পৌঁছাই দিচ্ছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ। আপনারা তাহলে বাইরে আসতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। নতুন আরটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো দেখতে পারতেছেন এই মুহূর্তে আছি আমার নিজ গ্রামের বাড়িতে। তো রেডি হয়ে বের হয়ে গেলাম, গাড়ির কাছে চলে আসলাম। এখন চলে যাব আমার নিজ স্থানে নাঙ্গলকোটে। তো নাঙ্গলকোট থেকে চলে যাব ঢাকা ধানমন্ডিতে। তো যেই কথা সেই কাজ, গাড়িতে বসে গাড়িটা স্টার্ট দিয়ে এখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার বাড়ির যে সোলিং রাস্তা, হয়তো আমার আর কয়েকটা ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন। গতকাল রাতে আমি ঢাকা থেকে আসলাম, রাত 2টা বাজে। আমার এক নিজ থানা নাঙ্গলকোট বাজার থেকে আমার এক সুপরিচিত এক বড় ভাই আমাকে ফোন দিয়ে বলে তো ওনাদের আত্মীয় নাকি যাবে ঢাকায় ধানমন্ডি, জাস্ট নামাই দিলে চলবে ইবনে সিনা হসপিটাল। তো যে কথায় সেই কাজ, এখন বেলা বাজতেছে প্রায় 1:30টার মতো। তো এখন আমি যে বাজারে আছি এটা হচ্ছে আমাদের নিজ বাজার 2 নং পেড়ে ইউনিয়ন। কারণ সব মানুষের নির্দিষ্ট একটা বাজার থেকে থাকে, এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট সেই কাঙ্ক্ষিত পেড়িয়া বাজার। তো অবশেষে চলে আসলাম নাঙ্গলকোট বাজারে, দেখতে পারতেছেন। তো নাঙ্গলকোট বাজার থেকে একটুখানি দূর থেকে যাত্রী নিব। তো যাত্রী অলরেডি আমার জন্য ওয়েট করতেছিল। অ্যাকচুয়ালি আমারে দেরি হয়ে গেছিল। আর হয়তো আপনারা অনেকে জানেন যে আমি ঢাকায় থাকি, কারণ ঢাকা থেকে আমি যখন বাড়িতে আসি হয়তো অনেক টাইমে ঢাকা থাকা অবস্থায় আমার গ্রাম থেকে অনেকবারই কল যায়, এমনকি গ্রামের অনেক দূর দূর থেকে অনেক কল আসে, কিন্তু সব ট্রিপগুলো আমার দ্বারা মারা সম্ভব হয় না। তো অবশ্যই চলে আসলাম সে যাত্রীর লোকেশনের কাছাকাছি। যাত্রীর যে বাড়ি সেই বাড়ির সামনে চলে আসে, দেখতে পারতেছেন যে ওই যে কালো গেটটা। তো যাত্রী অলরেডি আমার জন্য ওয়েট করতেছিল। তো আমি এখন গাড়ি থেকে নেমে ভাইয়ের সাথে একটু মোলাকাত করে, তো ভাইয়ের হাতে একটা ব্যাগ ছিল, তো এখন ব্যাগটা ব্যাগ ডালের মধ্যে ঢুকাবো। তো আরেকটা কথা না বললেই নয়, এই ভাইদের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট আরেকটা ভাইয়ের মাধ্যমে আমি আমজাদ যেখানে একবার যাই ওইখানে আবার নেক্সট টাইমে আমাকে আবারও যেতে হয়, কারণ মানুষ আমাকে নিয়ে যায় আলহামদুলিল্লাহ, সেটাতেই আমি সন্তুষ্ট। তো ভাইয়ের সাথে অনেকটাই মজা করলাম। তো মূলত হচ্ছে এই ভাই যাকে দেখতেছেন, এই যে মুরব্বী, মানে ওই পিছনে যে ভাইটা ওনার বাবা, উনি মূলত অসুস্থ। তো ওনাকে নিয়ে যাব ঢাকা ধানমন্ডি ইবনে সিনা হসপিটাল, মানে 16 নাম্বারে। তো যাই হোক ইনশাল্লাহ অবশেষে ভাইরা আমার গাড়িতে উঠে যাচ্ছে, দেখতে পারতেছেন। আল্লাহ পাক যদি সহি সালামতে ঢাকায় পৌঁছাইতে পারি আর কি। এখন বেলা বাজতেছে প্রায় 2টা। রাস্তায় যে পরিমাণ এখন একটু যানজট দেখতেছি, মানুষ যেহেতু ছুটিছাটা শেষ হয়ে গেছে, প্রচুর পরিমাণ রাস্তাঘাটে অনেক পরিমাণ গাড়ির চাপ। হয়তো এরকম 2-3 দিন গাড়ির চাপ থাকবে, 2-3 দিন পর আবার গাড়ির চাপ থাকবে না, আবার আগের মতো সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। অবশেষে সেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো একটা জিনিস দেখে খুবই অবাক হলাম, একটুখানি লক্ষ্য করে দেখেন আমার যাত্রী ভাইরা যখন আমার ফোনের ক্যামেরা দেখতে পায় কত সুন্দর করে হাই দিচ্ছিল, কারণ এটাই আমার কাছ থেকে অনেক ভালো লাগতেছিল। তো অবশেষে আলহামদুলিল্লাহ, তো নাঙ্গলকোটে যে মেন রাস্তা সেই রাস্তায় চলে আসলাম। অবশেষে চলে আসলাম সেই লাকসাম বাজারে। এটা হচ্ছে লাকসাম বাইপাস, যে তিশা কাউন্টারের পাশ দিয়ে চলে আসছি এখন কুমিল্লাতে। তো কুমিল্লা পদুয়ার বাজার বিশোট দেখতে পারতেছেন। হয়তো আপনারা কিছু একটা ভাবতে পারেন যে আমজাদ ভাইয়ের প্রতিটা ভিডিওর মধ্যে শুধু পদুয়ার বাজার বিশোট কুমিল্লায় থাকে, কারণটা কি? কারণটা হচ্ছে যে যেহেতু আমি যদি চট্টগ্রামে যাই কুমিল্লা দিয়ে যেতে হয়, যদি ফেনী যাই কুমিল্লা দিয়ে যেতে হয়, যদি নোয়াখালী যাই কুমিল্লা দিয়ে যেতে হয়, যার কারণে আমার প্রতিটা ভিডিওর মধ্যে কুমিল্লাটাই বেশি থাকে। আর এদিক দিয়ে আমার যাত্রী অনেক রিল্যাক্স হয়ে বসে আছে, দেখতে পারতেছেন। তো অবশেষে চলে আসলাম হাইওয়েতে, গাড়ি 100-তে 100 টানা শুরু করলাম। আর জিপিএস এর মাধ্যমে একটু ট্র্যাক করে দেখলাম যে রাস্তায় কোথাও জ্যামজট আছে কি না। না, কোনো জ্যামজট নাই। চিন্তার থেকে একটু মুক্তি হলাম, কারণ আমার যে যাত্রী ভাইয়ের বাবা যেহেতু হসপিটালে যাবে, ওনার বাবার ডাক্তার ঠিক 7টার দিকে বসবে, কারণ আমাকে 6টার আগে ঢাকায় পৌঁছাইতে হবে। তো যাই হোক ইনশাল্লাহ, কারণ যতটুকু গাড়ি কন্ট্রোল থাকে ততটুকু গাড়ি চালানোর চেষ্টা করতেছি। তো কোনো প্রকারে কোনো গাড়িকে সাইড দিচ্ছিলাম না। তো আলহামদুলিল্লাহ অবশ্যই দেখতে পারতেছেন আমার যাত্রীরা কি পরিমাণ ঘুম দিচ্ছে রে ভাই। কিন্তু আমার তো একটু ঘুম লাগতেছে, কারণ দুপুরবেলা খাওয়ার পর একটু ঘুম ভাব হয়, এটাই স্বাভাবিক বিষয়। তো অবশ্যই চলে আসলাম আমি দাউদকান্দি পার হয়ে মেঘনা সেতু। তো দেখতে পারতেছেন মেঘনা সেতু খুবই পানির মতো চলে যাচ্ছি। তো হালকা একটু গুড়ি বৃষ্টি পড়তেছে, আবার সেই বৃষ্টির মধ্যে আকাশে প্রচুর পরিমাণ রোদ আছে, কিন্তু রোদের মধ্যে সেই বৃষ্টি পড়তেছে। চলে আসলাম সে যাত্রাবাড়ি ফ্লাইওভার উপরে। তো আমার নাঙ্গলকোট থানা থেকে যাত্রী নিয়ে এত শর্টকাটভাবে ইজিলি চলে আসবো যাত্রাবাড়ি ফ্লাইওভার উপরে কল্পনা করতে পারি নাই। তো অবশেষে যাত্রাবাড়ি যে টুলটা সেই টুলটা পে করে দিলাম আলহামদুলিল্লাহ। অবশেষে সেই ঢাকার ভিতরে ঢুকে গেলাম। তো এখন আমি ঢাকা মেডিকেলের পাশ দিয়ে, যেহেতু আমি ধানমন্ডি যাব 16তে ইবনে সিনা হসপিটাল, হয়তো আপনারা অনেকেই চেনেন, এটা হচ্ছে শঙ্করের পাশ দিয়েই। তো আপনারা যারা, আমি মাঝখান দিয়ে একটা কথা বলি, আমি অনেক প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করি আমার প্রতিটা ভিডিওর মধ্যে। আমি বলে থাকি যে আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করবো আপনার সাথে আমার যোগাযোগ করার, কারণ অনেক ভাইরা আছেন আমাকে হাই বলেন, হ্যালো বলেন, কিন্তু ভাই বিশ্বাস করেন আমার আসলে সময় হয়ে ওঠে না এত মেসেজ রিপ্লাই দিতে। তো কেউ কিছু মনে করবেন না। তো প্রবাসী ভাইরা আপনারা যারা আছেন অবশ্যই আমাকে ভয়েসের মাধ্যমে আমাকে জানাবেন, আপনাদের পরিচয়টা আমাকে দিবেন, তাহলে অবশ্যই আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। তো আলহামদুলিল্লাহ অবশ্যই সেই চলে আসলাম ধানমন্ডি 16তে
ইবনে সিনা হসপিটালে, হয়তো আপনারা দেখতে পেয়েছেন। তো ইতিমধ্যে এখন আমার গাড়ির যাত্রীরা এখন নেমে যাচ্ছে। তো এখন আমার ভাই যে ওনার বাবা, উনি এখন নেমে যাচ্ছে। মূলত উনি হচ্ছে সেই কাঙ্ক্ষিত অসুস্থ মানুষ। তো এখন ওনাদের যে ব্যাগটা ছিল এটা আমার ব্যাগডাল থেকে এখন নামিয়ে দিব। তো এখন ভাই এসে আমার যে ভাড়ার টাকাটা, সেই ভাড়ার টাকাটা এখন আমাকে ক্লিয়ার করে দিচ্ছে। আর আমার যাত্রী ভাই কি বলতেছে আপনারা একটু শোনেন। আলহামদুলিল্লাহ, অবশেষে সে আমার কাঙ্ক্ষিত আমার নিজ থানা নাঙ্গলকোট থেকে এই যাত্রী ভাইদেরকে নিয়ে আসলাম। এখন বর্তমানে আছি ঢাকা ধানমন্ডি 16তে ইবনে সিনা হসপিটালের সামনেই। ভাই কিছু বলেন, আপনার কোনো সমস্যা হয়েছে কিনা রাস্তাঘাটে কিভাবে আসছেন? ভাই গাড়িতে ভালোভাবে আসছি দেশের বাড়ি থেকে, ভাই সুন্দরভাবে পৌঁছাই দিচ্ছে আমাদেরকে আলহামদুলিল্লাহ। আপনারা তাহলে বাইরে আসতে পারেন। তো যাই হোক, ভাই একটু নার্ভাস। তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।